দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ৪৮ জন প্রার্থী। তাদের মধ্যে অন্তত ২০ জন শিক্ষার্থী তাদের প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন মাদ্রাসা থেকে, যা ডাকসুর ইতিহাসে এক নতুন রেকর্ড তৈরি করেছে। প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী এবারের কেন্দ্রীয় সংসদে মোট প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৬২ জন। শুধু ভিপি পদেই নয়, কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রায় ৫ শতাধিক প্রার্থী রয়েছেন যাদের শিক্ষা জীবনের সূচনা মাদ্রাসায়। বিশ্লেষকদের মতে এবারই প্রথম এত বড় সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণ ছাত্র রাজনীতির প্রচলিত ধারায় নতুন বাস্তবতা তৈরি করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভিপি পদে আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী প্রার্থীদের মধ্যে রয়েছেন ছাত্রদের প্রার্থী আবিদুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, স্বতন্ত্র প্যানেলের জামাল উদ্দিন খালিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহিদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত। এর মধ্যে আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েমকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। শিক্ষার্থীদের মতে জুলাই মাসে গণঅভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা জনপ্রিয়তা বাড়িয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন খালিদও শিক্ষার্থীদের কাছে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। অতীত অভিজ্ঞতা বলতে গিয়ে কয়েকজন প্রার্থী জানান, মাদ্রাসা পরিচয়ের কারণে অতীতে বৈষম্যের শিকার হতে হয়েছে তাদের। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি বদলে গেছে। আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর পরিচয় ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে। এখন ডাকসু সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম। একইভাবে ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী ইয়াসিন আরাফাত মনে করেন, এই অংশগ্রহণ আগামীর বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।